গতকাল আপনারা দেখেছেন গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে স্থানীয় কাশ্মীরি মুসলমানরাও এর প্রতিবাদ করেছে। বিশেষ করে নিরীহ পর্যটকদের যেভাবে হত্যা করা হয়েছে তা কাশ্মীরি মানুষও ভালোভাবে নিচ্ছেন না। তারা বুঝতে পারছেন আসলে কাশ্মীরের আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্যই জঙ্গিরা এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা প্রাথমিক তদন্তে যা পাওয়া যাচ্ছে, কারণ যে 3টি স্কেচ এসছে, যে সংস্থা এটা করতে পারে বলে মনে হচ্ছে, তাতে বুঝতেই পারা যাচ্ছে যে কাশ্মীরের আর্থিক ভাবে কাশ্মীরকে দুর্বল করার জন্য এটা করা হয়েছে। কিন্তু নিশ্চিন্ত থাকুন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং নিরাপত্তা বাহিনীগুলি একসাথে হয়ে কাশ্মীরের প্রতি ভারতের যে ভূস্বর্গ তার প্রতি ভারতবাসীর যা প্রেম, সেই প্রেম কিছুদিন হয়তো সমস্যা থাকবে, আবার তা ফিরিয়ে আনবে। কারণ মাঝখানে 90-এর দশকের যে উগ্রপন্থা, সেই উগ্রপন্থা বাদ দেওয়া চলে যাওয়ার পর গত 3-4 বছরে অজস্র বাঙালি, আমার বন্ধু বান্ধব, পরিবার আমি জানি, তারা কাশ্মীরে বেড়াতে গেছেন। আজও দাঁড়িয়ে আমার অন্ততপক্ষে 4টি পরিবার তারা অক্ষত আছেন, ভালোই আছেন। একটি পরিবার তো ওই পাহেলগাঁও কিছু দূরে ছিলেন, 1.5-2 কিলোমিটার দূরে ছিলেন, আমাদের পার্টির এক কার্যকর্তা। তাদের সবারই খোঁজ খবর নিয়ে যারা বলছি, কাশ্মীরের প্রতি তাদের প্রেম এক বিন্দু কমেনি, কিন্তু জঙ্গিপনার প্রতি আক্রোশ তাদের বেড়েছে। এবং তাদের অনেকেই আমাদের বলেছে এই কাশ্মীরকে বাঁচাতে আমাদের বারবার আসতে হবে, কারণ পর্যটনকে বাঁচাতে হবে। পর্যটন বাঁচলেই কাশ্মীর বাঁচবে, কাশ্মীর বাঁচলেই সাধারণ কাশ্মীরি মুসলমানরা বাঁচবে, আর কাশ্মীরি মুসলমানরা বাঁচলে কাশ্মীরিয়া তো বাঁচবে।